হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LRNR ক্লাসেস। আমি শামসুন্নিয়ার খাতুন। আমি আজকে ক্লাস 8-এর প্রথম অধ্যায় পূর্বপাঠের পুনরালোচনা পড়াবো। এখানে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের সূত্রগুলি নিয়ে অঙ্কগুলো। তো এটা হচ্ছে বর্গক্ষেত্র, এর পরিসীমার সূত্র হচ্ছে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, অর্থাৎ বাহু ইন্টু বাহু। এরপর হচ্ছে আয়তক্ষেত্র, যার একটা দৈর্ঘ্য থাকবে একটা প্রস্থ থাকবে। এর পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। চলো আমরা এই পাঠের আজকে 2 নম্বর অঙ্কটা কষে দেখি। তো এই অঙ্কটাতে কি বলে দিয়েছে যে আমিনাদের বাড়ির একটা আয়তকার ক্ষেত্রকার উঠান আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এবং প্রস্থ হচ্ছে 4.2 মিটার। আর সেই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি বাতলাম। 17 ইঞ্চি বাদে বাকি যে উঠানের ক্ষেত্রফল সেটা হিসাব করে লিখি। এটা করার জন্য কী করতে হবে, আমাদেরকে প্রথমে যে আয়তক্ষেত্রাকার উঠোনটা আছে তার ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। চলো আমরা ক্ষেত্রফলটা বের করে নিই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের অঙ্কতে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বলে দিয়েছে অঙ্কতে? 6 মিটার। সেটা লিখবো এখানে, সমান 6 মিটার। এবার লিখবো আয়তক্ষেত্রের প্রস্থ, সেটা অঙ্কতে বলে দিয়েছে 4.2 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ সমান 4.2 মিটার। এবার করবো কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা বের করে নেব। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ যদি দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পেয়ে যাব। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আমরা সূত্রটাকে একবার লিখে নেব, তারপর গুণ করব। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান, দৈর্ঘ্যর মান কত জানি? 6, আর প্রস্থর মান কত জানি? 4.2। এ দুটো গুণ করব। গুণ করে আমরা কি পাবো? 25.2 মিটার। এবার আমরা কি করব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেছি, 17 ইঞ্চির ক্ষেত্রফলটা বের করে নেব। 17 ইঞ্চির ক্ষেত্রফল অর্থাৎ এখানে যে দেওয়া আছে 17 ইঞ্চির 3.5 ইন্টু 2.5 মিটার, অর্থাৎ যেটা প্রথম, অর্থাৎ যেটা বড় সেটা হচ্ছে 17 ইঞ্চির দৈর্ঘ্যের পরিমাপ, আর যেটা ছোট সেটা হচ্ছে 17 ইঞ্চির প্রস্থের পরিমাপ। এখানে করছি, অতএব 17 ইঞ্চির ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা একেবারে এখানে বসিয়ে দিলাম। গুণটা করব, মানে পাশে গুণটা করে দেখে নেব। 3.5-এর সাথে 2.5-এর দশমিকের গুণ করব। 5 5 করব 25, হাতে 2, 3 5 15, 2 17, আবার 5 2 10, 10 0, হাতে থেকে 1, 3 2 6, 1 7। এরপরে কী করব, এখানে একটা এখানে একটা, মোট কটা ঘর আগে দশমিক আছে? 2টো, তা যেটা আমাদের উত্তর সেখানে 1 2, মানে 2 নম্বর ঘরের দশমিকটা বসাতে হবে। 8.75, এটা হলো আমাদের 17 ইঞ্চির ক্ষেত্রফল। আমাকে অঙ্কতে কি বের করতে বলেছে? বলেছে যে উঠোনটা আছে তার দৈর্ঘ্য আর 17 ইঞ্চি বাদে তার ক্ষেত্রফলটা, যে আমাদের অঙ্কতে কি বের করতে দিয়েছে যে 17 ইঞ্চি বাদে উঠোনটা যে বাকিটুকু ক্ষেত্রফল পড়ে আছে তার ক্ষেত্রফলটা বের করতে। তার জন্য আমরা কি করব, যে গোটা উঠোন তার ক্ষেত্রফল থেকে 17 ইঞ্চির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেবো। অতএব 17 ইঞ্চি বাদে উঠোনের ক্ষেত্রফল, 17 ইঞ্চি বাদে উঠোনের ক্ষেত্রফল বের করব।
সমান যে প্রথম উঠোনের ক্ষেত্রফলটা পেয়েছি আমরা কত 25.2 বর্গমিটার, এখান থেকে কি করব 17 ইঞ্চির ক্ষেত্রফল অর্থাৎ 8.75 বর্গমিটার, এটাকে বাদ দিয়ে দেবো। 25.2 মাইনাস 8.75, বিয়োগটা করে দেখে নিচ্ছি পাশে। এটা হচ্ছে দশমিকের বিয়োগ করতে হবে। 25.2 এখানে লিখবো 8, দশমিকের বিয়োগের নিয়ম হচ্ছে দশমিকের নিচে দশমিক লিখবো, তারপরে সংখ্যাগুলো তারপরে, অর্থাৎ এখানে লিখবো 8, এখানে লিখবো 75। যেহেতু এর উপরে কিছু নেই, এখানে আমরা একটা শূন্য ধরে নিতে পারবো। এবার যেমন বিয়োগ করি সেভাবে বিয়োগ করব। এখানে শূন্য মানে এটাকে 10 ধরে করতে হবে। ষোলো দশমিক 45। এটা হচ্ছে 17 ইঞ্চি বাদে যে উঠোনের ক্ষেত্রফল সেটা। আমাদের এই পাঠ্যের যে 3 নম্বর অঙ্কটা আছে সেটা আমরা করে দেখাচ্ছি। অঙ্কটা আছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরে চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা হচ্ছে 484 মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। এটা হচ্ছে ধরলাম এটা বর্গক্ষেত্র, মানে যে বর্গাকার পার্কটা তার চারিদিকে 3 মিটার চওড়া করে রাস্তা আছে। আর অঙ্কতে কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই। আমরা কি করব, প্রথমে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x মিটার ধরছি। এরপরে হচ্ছে রাস্তা সমেত বাহুর দৈর্ঘ্য বের করব। রাস্তা সমেত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান x প্লাস 3 প্লাস 3। এখানে দুবার 3টা নিলাম, তার কারণ হচ্ছে এটা যদি আমাদের বর্গক্ষেত্রে বাহু হয়, রাস্তাটা এদিকেও 3 মিটার চওড়া আছে, আবার এদিকেও 3 মিটার চওড়া আছে, ওই জন্য দুবার 3টা যোগ হলো। যদি আমরা একবার 3 যোগ করতাম তাহলে আমরা একদিকে রাস্তাটা পেতাম, আর একদিকে রাস্তাটা বাদ পড়তো, মানে ইনকমপ্লিট ছবিটা হতো। তাই আমরা দুবার 3 নেব যাতে দুদিকে রাস্তাটা আমাদের কভার হয়। সমান x প্লাস 6। এবার কি করব, আমরা রাস্তা সমেত পরিসীমা বের করে নেব। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। এখানে আমাদের বাহু হচ্ছে x প্লাস 6, অর্থাৎ 4 ইন্টু এক্স প্লাস 6 আমরা করব। এটা গুণ করে নিতে পারি বা এভাবেও রেখে দিতে পারি। আর অঙ্কেতে আমাদের আর একটা পরিসীমা বলে দেওয়া আছে। একটা অঙ্কে যখন দুটো একই রকম জিনিস পাই আমরা, তখন আমাদেরকে শর্তানুসারে করে বা প্রশ্নানুসারে করে এক্সের মানটা বের করে নেওয়া যায়। এবার আমরা এক্সের মানটা বের করে নেব এখান থেকে। 4x প্লাস 24 সমান কত হবে, রাস্তা সমেত যে পরিসীমাটা আমাদের অঙ্কে বলে দেওয়া ছিল, তার মানে 484, বা এক্সের মান বের করতে গেলে এক্সটাকে বাঁ দিকে রাখতে হবে, আর যেটা এক্স ছাড়া সংখ্যা সেটাকে সমানের ডান দিকে নিয়ে চলে যেতে হবে। চারশো 84 থেকে 24 বাদ দিলে হবে 460। এদিকে 24টা প্লাস ছিল, এদিকে গিয়ে হলো মাইনাস,
পরের লাইনে কী করবো, বাঁ দিকে 4xটা যেমন ছিল তেমন লিখব, লিখে 484 থেকে 24 বাদ হবে অর্থাৎ 460। বা আবার পরের লাইনে যখন এক্সের মানটা বের করব, এক্সের সঙ্গে 4টা গুণ হয়ে আছে, সমানটা যখন পেরোবে এদিকে ধর্মটা ওদিকে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, মানে এদিকে যদি গুণ থাকে ওদিকে গিয়ে ভাগ হয়, এদিকে প্লাস থাকলে ওদিকে গিয়ে মাইনাস হয়। সমান কি করব, এক্স সমান 460/4, মানে এটাকে 4 দিয়ে ভাগ করে নেব। 4 দিয়ে কাটাকুটি করতে পারি বা পাশে আমরা ভাগ করে দেখে নিতেও পারি। 4 একে 4, 4 একে 4, 4 5 20, 115 মিটার। অর্থাৎ বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমরা কি পেলাম, 115 মিটার। এবার আমাদেরকে কী করতে হবে, রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। এখান থেকে এক্সের মানটা বের করতে পারলাম, অর্থাৎ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী পেলাম, 115 মিটার। এবার আমরা কি করব, এবার হচ্ছে রাস্তার ক্ষেত্রফলটা বের করব। রাস্তার ক্ষেত্রফল বের করার আগে আমাদেরকে আগে কি করতে হবে, আমরা বর্গক্ষেত্রের যেটা প্রথম যা বর্গক্ষেত্র ছিল তার ক্ষেত্রফলটা বের করে নেব। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 115 মিটার পেয়েছি। এবার কি করব, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে নেব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, 115 স্কোয়ার, স্কোয়ার মানে আমরা জানি সেই সংখ্যাকে হচ্ছে সেই সংখ্যা দিয়েই গুণ, অর্থাৎ 115কে 115 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা পাবো 13,225 বর্গমিটার। তার কারণ হচ্ছে ক্ষেত্রফল বর্গমিটারে হয়। এবার আমরা কি করব, রাস্তা সমেত বাহুর দৈর্ঘ্যটা বের করে নেব। রাস্তা সমেত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য সমান যে বাহুটা প্রথমে পেয়েছি অর্থাৎ 115 মিটার, তার সঙ্গে কি করব, রাস্তাটা যোগ করব। আবার একইভাবে দুদিকেরটা যোগ করব, অর্থাৎ 3 + 3 সমান 121 মিটার। এবার আমরা কি করব, রাস্তা সমেত এই বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফলটা বের করে নেব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি পেলাম, বাহু ইন্টু বাহু। এখানে বাহু কিন্তু 115 নয়, 121 করতে হবে, কারণ আমরা যখন রাস্তা সমেত বের করব তখন আমাদের বাহু হচ্ছে 121, আর রাস্তা বাদে করলে সেখানে বাহু হচ্ছে 115 মিটার, অর্থাৎ 121 তার স্কোয়ার। স্কোয়ার মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ, অর্থাৎ 121 ইন্টু 121 সমান সমান 14,641 বর্গমিটার। এটা হচ্ছে রাস্তা সমেত ক্ষেত্রফল। এবার আমরা রাস্তা সমেত ক্ষেত্রফল বের করলাম, আবার রাস্তা বাদেও ক্ষেত্রফল বের করেছি। যদি এবার রাস্তার ক্ষেত্রফল বের করতে যাই তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা পেয়েছি এটা বাদ দিলে আমরা এই বাইরে যে রাস্তাটা, এই রাস্তার ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সমেত পেয়েছি এটা 14,641 বর্গমিটার, 14,641। এটা থেকে কোনটা বাদ দেবো, রাস্তা বাদে যেটা পেয়েছি 13,225। বিয়োগ করে পেলাম 1,416, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল পেলাম 1,416 বর্গমিটার। এবার আমরা 4 অঙ্কটা কষে দেখব। দেখা যাক অঙ্কটাতে কি বলছে। বলেছে মিহিরদের আয়তক্ষেত্রার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 30 মিটার। ওই বাগানের সমান্তরাল 4 মিটার চওড়া একটা রাস্তা আছে,
বাগানের ভিতর দিয়ে এমনভাবে রাস্তাটা গেছে যে যে ক্ষেত্রফলটা তাকে সমান দুটো খণ্ডে বিভক্ত করেছে। যদি এরকম থাকে তারপরে রাস্তাটার ক্ষেত্রফল কত আমাকে হিসাব করতে বলেছে অঙ্কতে। তার জন্য আমরা কি করব, প্রথমে যে বাগানটা আছে তার দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী আমরা ক্ষেত্রফলটা বের করে নেব, তারপরে যে রাস্তাটা বাদ দিয়ে ক্ষেত্রফল বের করব, তার ওইখান থেকে আমরা রাস্তার ক্ষেত্রফলটা বের করতে পারবো। করা যাক। প্রথমে হচ্ছে বাগানের দৈর্ঘ্য। বাগানের দৈর্ঘ্য কত বলে দিয়েছে অঙ্কতে? দৈর্ঘ্য 50 মিটার। বাগানের দৈর্ঘ্য সমান হচ্ছে 50 মিটার। এরপর আমরা করব হচ্ছে বাগানের প্রস্থ। বাগানের প্রস্থ অঙ্কতে কত বলে দিয়েছে? 30 মিটার। বাগানের প্রস্থ হচ্ছে 30 মিটার। বাগানের যদি ক্ষেত্রফল বের করি, বাগানটা দেখতে কেমন? আয়তাকার, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যেটা সূত্র, সেই সূত্র দিয়ে আমরা বাগানের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। বাগানের ক্ষেত্রফল সমান কি করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটাই লিখব, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করব। বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য অর্থাৎ 50 ইন্টু 30। এই দুটো গুণ করব। এই দুটো গুণ করলে পাবো 1500 বর্গ মিটার। এটা পেলাম আমরা বাগানের ক্ষেত্রফল। এবার আমরা কি করব? রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বের করব। রাস্তা বাদে যদি করি তাহলে আমাদেরকে দৈর্ঘ্য প্রস্থ থেকে রাস্তা বের করতে হবে, কিন্তু আমরা যদি ছবিতে দেখি রাস্তাটা শুধুমাত্র আমাদের প্রস্থ বরাবর আছে, দৈর্ঘ্য বরাবর নেই। অর্থাৎ শুধুমাত্র দৈর্ঘ্য থেকে আমি যদি রাস্তার দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই তাহলে আমার কাজটা হয়ে যাবে। বের করছি। এখানে করছি রাস্তা বাদে দৈর্ঘ্য সমান 50 মিটারই হবে। তার কারণ রাস্তাটা শুধুমাত্র প্রস্থর ওপর দিয়ে গেছে, দৈর্ঘ্যর সঙ্গে রাস্তার কোনো অ্যাটাচ নেই, সেই জন্য আমরা রাস্তাটা শুধু প্রস্থ থেকে বাদ দেবো, দৈর্ঘ্যটা 50ই থাকবে। রাস্তা বাদে প্রস্থ কত করব? যা আগে যা প্রস্থ ছিল 30 মাইনাস 4 অর্থাৎ 24। এখানে 4টা আমরা একবারই বাদ দেবো, কারণ প্রস্থ দিয়ে রাস্তাটা একবারই গেছে। যদি বাইরে দিয়ে এইদিকে বাইরে এদিকে বাইরে দুবার থাকতো তাহলে দুবার বাদ দিতাম, বা যদি ভিতর দিয়ে থাকতো তাহলে আমরা দুবার করতাম। তো যেহেতু মাঝখান দিয়ে গেছে, প্রস্থ দিয়ে একবার আছে, অর্থাৎ আমরা এখান থেকে দৈর্ঘ্যটা রাস্তার দৈর্ঘ্যটা একবারই বাদ দেবো। এখন রাস্তা বাদে ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, কিন্তু এখানে আমাদের দৈর্ঘ্য হবে 50 আর প্রস্থ হবে যে নতুন প্রস্থটা পেলাম, অর্থাৎ 50 ইন্টু 24 আমরা বের করব। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এ দুটো গুণ করলে পাবো আমরা 1200 বর্গ মিটার। এবার যদি রাস্তার ক্ষেত্রফল বের করতে চাই আমরা কি করব? যে প্রথমে রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা পেয়েছি ওখান থেকে রাস্তা সমেতটা বাদ দেব। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কোনটা থেকে কোনটা বাদ দেবো? যেটা প্রথমে পেয়েছি অর্থাৎ 1500 বর্গমিটার, ওখান থেকে যেটা পরে পেলাম অর্থাৎ 1200 বর্গমিটারটা বাদ দেবো। সমান কত পাচ্ছি? 300 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। এবার আমরা করব 4 দাগের এই অঙ্কটা। এর অঙ্কটাতে কি বলেছে? বলেছে যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরাল থাকতো, বাগানটিকে সমান খণ্ডে ভাগ করত, তবে রাস্তার ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে ছবি, প্রস্থের বরাবর প্রস্থের সঙ্গে সমান্তরাল রাস্তাটা আছে মাঝ বরাবর, দিয়ে বাগানটিকে সমান দুটো খণ্ডে ভাগ করেছে। এবার আমরা রাস্তা বাদে মাঠটার ক্ষেত্রফল বের করব। তার আগে কী করব? রাস্তা বাদে দৈর্ঘ্য। রাস্তা বাদে দৈর্ঘ্য সমান কত কী করব? যেটা আমাদের মেন দৈর্ঘ্য সেটা থেকে 4 মিটার বাদ দেবো। 4টা একবারই বাদ দেবো, যেহেতু এটা মাঝ বরাবর আছে। যদি বাইরের দিকে বা ভিতর দিকে থাকতো তাহলে দুবার বাদ দিতাম 4। 50 থেকে 4 বাদ দিলে হবে
46 মিটার। রাস্তা বাদে যদি প্রস্থ দেখি, রাস্তা বাদে প্রস্থ কত পাবো? যেহেতু রাস্তাটা প্রস্থের সমান্তরালে আছে, অর্থাৎ প্রস্থ থেকে রাস্তা বাদ যাবে না, প্রস্থ আমাদের যা ছিল তাই থাকবে। প্রস্থ হচ্ছে 30 মিটার। এবার রাস্তা বাদে যখন ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বের করে নিই। রাস্তা বাদে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য মানে হচ্ছে 46 ইন্টু প্রস্থ মানে 30। এ দুটো গুণ করলে হবে 1380 বর্গমিটার। এবার আমরা যখন রাস্তার ক্ষেত্রফল বের করব, আয়তক্ষেত্রের মেন ক্ষেত্রফলটা থেকে আমরা রাস্তা বাদে ক্ষেত্রফলটা বাদ দেবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা 4 অঙ্কতে বার করেছি, ওখান থেকেই নিয়ে নেব। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্র কত পেয়েছিলাম? 1500 বর্গমিটার। ওখান থেকে বাদ দেবো 1380 বর্গমিটার। একশো 20 বর্গ মিটার। এটা পেলাম রাস্তার ক্ষেত্রফল। চলো এবার আমরা 4 দাগের বিয়ের অঙ্কটা করব। আগে অঙ্কটা পড়ে দেখি কি বলেছে। যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থের সমান্তরালে 2টি রাস্তা থাকতো এবং বাগানকে 4টি খণ্ডে বিভক্ত করত, তখন রাস্তার ক্ষেত্রফল কত হতো? অর্থাৎ এক দৈর্ঘ্য বরাবর রাস্তা থাকবে, প্রস্থ বরাবর থাকবে। এটা হচ্ছে আমাদের ছবি। ঠিক এরকম বলতে চেয়েছি অঙ্কটাতে। আমরা কি করব? প্রথমে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ বাগানের ক্ষেত্রফল, সেটা আমরা 4 অঙ্কতে বের করেছি, সুতরাং ওটা আমাদের আর নতুন করে বের করার দরকার নেই। আমরা শুধু এখানে রাস্তা বাদে ক্ষেত্রফলটা বের করব, তো ওটা থেকে বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। রাস্তা বাদে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি করতে হবে? রাস্তা বাদে আগে দৈর্ঘ্যটা করে নিতে হবে, আর রাস্তা বাদে প্রস্থটা করে নিতে হবে। প্রথমে আমরা করছি রাস্তা বাদে দৈর্ঘ্য। রাস্তা বাদে দৈর্ঘ্য সমান কি করব? একবারই বাদ দেবো 4টা, যেহেতু মাঝখান দিয়ে আছে। যদি বাইরে দিয়ে বা ভিতর দিয়ে থাকতো তখন দুদিক থেকে 4 দুবার বাদ দিতাম। দৈর্ঘ্য কত? 50। 50 থেকে বাদ দেবো 4, অর্থাৎ 46 মিটার। এবার আমরা করব রাস্তা বাদে প্রস্থ। এবার রাস্তা বাদে ক্ষেত্রফল বের করার জন্য কী করতে হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 46 আর প্রস্থ হচ্ছে 24। রাস্তা বাদে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 46 ইন্টু 24। এ দুটো গুণ করলে কি পাবো? এখানে গুণটা করে দেখে নিচ্ছি। 4 হাতে থাকে 2, 4 4 16 আর 2 18, 6 2 12 2 হাতে থাকে 1 9। 1104 বর্গমিটার। এবার আমরা কি করব? রাস্তার ক্ষেত্রফল বের করব। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান, যেটা আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ওটা থেকে রাস্তা বাদে ক্ষেত্রফলটা বাদ দেবো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছিলাম 1500, ওখান থেকে বাদ দেবো রাস্তার ক্ষেত্রফলটা 1104 বর্গমিটারটা। যদি এটা থেকে এটা বাদ দিই কত পাবো? 396 বর্গমিটার। আমরা পূর্বপাঠের পুনরালোচনার 1.1টা শেষ করলাম। আর এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো
একই টাইপের হওয়ার তোমরা এগুলো বাড়িতে চেষ্টা করবে, করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই অধ্যায়ের অঙ্ক সংক্রান্ত কারোর যদি কোনো অসুবিধা থাকে আমাকে তাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি এই অধ্যায়ের এমসিকিউ পেতে চাও তাহলে আমাদের অ্যাপ এলআরএনআর প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবং ব্যবহার করুন।